হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেব শুনো আর এক অপরূপ বাত। মহাপ্রভু ক্ষেত্র ছাড়ি যাবেন আলালনাথ। তিনি বললেন, প্রতাপ রুদ্রদেব, আরেকটি অদ্ভুত কথা শোনো। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী ছেড়ে আলালনাথে যেতে চান। শুনি রাজা দুঃখী হইলা, পুছিলেন কারণ। তবে মিশ্র কহে তাঁরে সব বিবরণ। সেই কথা শুনে রাজা অত্যন্ত দুঃখিত হয়ে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন কাশী মিশ্র তাকে সমস্ত বৃত্তান্ত শোনালেন। গোপীনাথ পট্টনায়কে যবে চাঙ্গে চড়াইলা, তার সেবক সব আসি প্রভুরে কহিলা। গোপীনাথ পট্টনায়ককে যখন চাঙ্গে চড়ানো হয়েছিল, তখন তার সেবকেরা গিয়ে সে কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানায়। শুনিয়া ক্ষোভিত হইল মহাপ্রভুর মন। ক্রোধে গোপীনাথে কইলা বহুত ভৎসন। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে ব্যথিত হয়েছিলেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি গোপীনাথকে বহু ভৎসনা করেছিলেন। অজিতেন্দ্রিয় হইয়া করে রাজ বিষয়, নানা অসৎ পথে করে রাজদ্রব্য ব্যয়। মহাপ্রভু বলেছিলেন, সে অজিতেন্দ্রিয় হয়ে রাজকার্য করে এবং নানা অসৎ পথে রাজার ধন ব্যয় করে। ব্রহ্মস্য অধিক এই হয় রাজধন, তাহা হরি ভোগ করে মহাপাপীজন। রাজার ধন ব্রাহ্মণের সম্পত্তি থেকেও অধিক পবিত্র। যে তা হরণ করে এবং ভোগ করে সে মহাপাপী। রাজার বর্তন খায় আর চুরি করে, রাজদণ্ড হয় সেই শাস্ত্রের বিচারে। রাজার বেতন ভোগ করে যে রাজার ধন চুরি করে, শাস্ত্রের বিচারে তার রাজদণ্ড ভোগ করাই কর্তব্য। নিজ কৌড়ি মাগে রাজা নাহি করে দণ্ড, রাজা মহাধার্মিক এই হয় পাপী ভণ্ড। রাজা তাঁর প্রাপ্য ধন চেয়েছেন, রাজা তাকে দণ্ড দেননি, তাই রাজা মহাধার্মিক। কিন্তু গোপীনাথ পট্টনায়ক মহাপ্রতারক। রাজ করি না দেয় আমারে ফুকারে, এই মহা দুঃখ ইহা কে সহিতে পারে। সে রাজার ধন রাজাকে না দিয়ে তাকে উদ্ধার করার জন্য আমাকে ডাকে। এই মহা দুঃখ কে সহ্য করতে পারে। আলালনাথ যাই তাহা নিশ্চিন্তে রহিমু, বিষয়ীর ভালো মন্দ বার্তা না শুনিমু। তাই আমি মনস্থ করেছি যে আলালনাথে গিয়ে সেখানে নিশ্চিন্তে থাকব। সেখানে আর আমাকে বিষয়ীদের কথা শুনতে হবে না। এত শুনি কহে রাজা, পাইয়া মনে ব্যথা। সব দ্রব্য ছাড়ো, যদি প্রভু রহেন এথা। সে কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র অন্তরে অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি এখানে থাকেন, তাহলে আমি গোপীনাথের শোধনীয় সব ধন ছেড়ে দেব। এক্ষণ প্রভুর যদি পাইয়ে দর্শন, কোটি চিন্তামণি লাভ নহে তার সম। কোটি কোটি চিন্তামণি লাভও এক পলকের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের সমান নয়। কোন ছাড় পদার্থ এই 2 লক্ষ কাহন, প্রাণ রাজ্য করো প্রভু পদে নিমঞ্চন। এই 2 লক্ষ কাহনের কি কথা। আমি আমার রাজ্য, প্রাণ, আমার সর্বস্ব
শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে উৎসর্গ করতে চাই। মিশ্র কহে কৌড়ি ছাড়িবা নহে প্রভুর মন, তারা দুঃখ পায় এই না যায় সহন। কাশী মিশ্র রাজাকে বললেন, আপনার প্রাপ্য ধন আপনি ছেড়ে দেন, তা মহাপ্রভু চান না। তিনি কেবল ভবানন্দ রায়ের পরিবারের লোকেরা দুঃখ পাচ্ছে তা সহ্য করতে পারছেন না। রাজা কহে, তারে আমি দুঃখ নাহি দিয়ে চাঙ্গে চড়া খড়গে ডারা আমি না জানিয়ে। রাজা তখন উত্তর দিলেন, গোপীনাথ পট্টনায়ককে দুঃখ দেওয়ার কোনো বাসনা আমার ছিল না। তাকে যে চাঙ্গে চড়িয়ে খড়গের উপর ফেলার আয়োজন করা হয়েছিল তা আমি জানতাম না। পুরুষোত্তম জানারে তেহ কইল পরিহাস, সেই জানা তারে দেখাইল মিথ্যা ত্রাস। সে পুরুষোত্তম জানাকে পরিহাস করেছিল, তাই সে তাকে মিথ্যা ভয় দেখিয়েছিল। তুমি যাহ প্রভুরে রাখহ যত্ন করি, এই মুই তাহারে ছাড়িনু সব কৌরি। আপনি গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে যত্ন করে জগন্নাথপুরীতে রাখার ব্যবস্থা করুন। আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি সব ছেড়ে দেব। মিশ্র কহে, কৌরি ছাড়িবা নহে প্রভুর মনে, কৌরি ছাড়িলে প্রভু কদাচিৎ দুঃখ মানে। কাশী মিশ্র বললেন, তুমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দাও, তা মহাপ্রভু চান না। করি ছেড়ে দিলে মহাপ্রভু মনে দুঃখ পেতে পারেন। হরে কৃষ্ণ।